গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সৌমনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই ওয়ার্কিং পার্সনদের ছুটির দিন, আর ওয়ার্কিং ওম্যানদের আরও বেশি কাজের দিন, যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকা হয় না। তো এই রবিবারটাতে ঘরের কত যে কাজ করতে হয়, কত কিছু যে মনে পড়ে, সেটা যারা শুধু ওয়ার্কিং ওম্যান আছে তারাই জানবে। আজ যেহেতু প্রচুর কাজ, তো আমার কাজের ডেসক্রিপশান আর তোমাদেরকে নাইবা দিলাম। ভাবছি একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। গল্পটার নাম সংসার সুখের হয় রমণীর গুণে। কে লিখেছে এখন বলছি না, শেষে বলবো। তো শুরু করলাম। ছোটবেলা থেকে শুনে আসছি কথাটা, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু কোনোদিনই হজম করতে পারিনি কথাটা। কারণ আমার আশেপাশে কোনো সুখী সংসার আমি দেখিনি। সব সংসারই তো অসুখে ভুগছে। আর মা কাকিমারা যে সংসারগুলোকে সো কল সুখী সংসারের তকমাটা দিয়েছেন, সেই সংসারগুলি কোনোভাবেই সুখী নয়। কারণ সেই সংসারগুলোতে একতরফা পুরুষের কথাগুলোই শোনা যেত। মহিলাদের কোনো কথার কোনো গুরুত্বই থাকতো না। ভুল বললাম, গুরুত্ব নেই বলাটা ভুল হলো। ওই সংসারগুলোতে মহিলাদের কোনো বক্তব্যই থাকতো না, আর তার ফলে তাদের মুখে আনন্দের ছাপ কখনোই দেখা যেত না। আর যেই সংসারে একজনের মুখে আনন্দের ছাপ নেই, সেই সংসারটা সুখী কী করে হতে পারে বলো তো? আমার মতে সংসারের প্রধান খুঁটি দুটি হচ্ছে স্বামী স্ত্রী। তার মধ্যে একটি খুঁটির গুরুত্ব নেই, অন্য খুঁটিটি সর্বেসর্বা, এভাবে সংসার সুখের কীভাবে হতে পারে? আর যেসব সংসারে মহিলারা কথা বলতো, তাদের তো সুখী সংসার কোনোভাবেই বলা যায় না। কারণ মহিলারা নিজেদের মতামত দেওয়া শুরু করলেই ঘটে সংসারে ঘোর অশান্তি। অর্থাৎ এই পৃথিবীতে সুখী সংসার বলতে কিছুই হয় না, এটা ভেবেই নিয়েছিলাম। কিন্তু আমি কিছু সুখী সংসারের খোঁজ ইদানিংকালে পেয়েছি। সংসারের দুটি প্রাণী অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই দারুণ সুখী। সবাই তাদের দেখিয়ে বলে, দেখ ওদের মধ্যে কখনো ঝগড়া হয় না, কত মিলেমিশে থাকে ওরা। যদিও সমাজ ওদের সুখী সংসারে তকমা দেয়নি, তবে স্বামী স্ত্রী দুজনের সাথে সুখী দেখে, দুজনের সাথে খুশি দেখে আমি তাদের সম্পর্কের ভেতরের রসদটা একটু জানতে চেষ্টা করলাম। জানতে পারলাম আসলেই সংসার সুখের হয় রমণীর গুণে। জানতে পারলাম এক পুরুষে আসক্ত নারীগুলি কখনোই সুখে সংসার করতে পারে না। যে সকল নারীগুলি সুখে সংসার করছে, ওই নারীগুলোর প্রত্যেকেরই একাধিক পুরুষে আসক্তি আছে। তাই একজন স্বামী আর একজন প্রেমিক। আর ইতিহাস সাক্ষী আছে, যে পুরুষ তার প্রেমিকাকে যতটা গুরুত্ব দেয়, ভালোবাসে, সময় দেয়, স্ত্রীকে তার সিকি ভাগও দেয় না। তাই তো নারী প্রেমিকা রূপে এত সুন্দর, আর স্ত্রী রূপে ডাইনি। তাদের সম্পর্কের আরও গভীরের রসদটুকু উপলব্ধি করে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে ওই স্ত্রীগুলি তাদের প্রেমিকদের কাছ থেকে গুরুত্ব, ভালোবাসা, সময় সবটাই পায়, আনন্দে থাকে এবং সেই স্বামীগুলোকে, সন্তানগুলোকে আনন্দে রাখে। তারা যদি নিজেদের জীবনে বেঁচে থাকার রসদটুকু অন্য জায়গার থেকে পায়, তারা নিজেদের গুরুত্বটা পায়, তারা যদি নিজের কথা বলার সুযোগটা পায়, সে যেখানেই হোক না কেন, নারী নিজের কথা তো বলতে পারছে। তো সেই নারীগুলো সংসারে নিজের কথা রাখার চেষ্টাও করে না, আর থাকেও খুশি। তো যাই হোক, এইভাবেই আমি বুঝতে পারলাম যে সংসার সুখের হয় রমণীরই গুণে। এটা একদম সত্যি কথাই বলতো। গল্পটি লিখেছে মেঘ যুবতী। তার নাম আমি এখন বলছি না, সে নাম বলতে আমাকে নিষেধ করেছে। সে অনেক নতুন নতুন টপিক খুঁজছে, যে টপিকগুলোর ওপরে সে কবিতা বানাতে পারে বা গল্প লিখতে পারে। তো তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি কোনো নতুন নতুন টপিক দেওয়ার থাকে, তাহলে সেই টপিকগুলোও আমার কমেন্ট বক্সে দিতে পারো, কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।